কিছু কিছু মানুষ আছে যাদের ভাগ্য কখনো সায় দেয় না। এই মশাই আগ বাড়িয়ে যায় মেয়েটিকে হেল্প করে ইমপ্রেস করার আশায়, কিন্তু তারপর ঘটে গেল বেচারার সাথে দেখার মতো এক কাণ্ড। কথায় আছে কোন লোক যদি লিজেন্ড হয় তাহলে তার সাথে দেখাও হয় আল্ট্রা লিজেন্ডের। এখানেও ঘটে ঠিক তেমনই এক ঘটনা। লিজেন্ড এই মেয়েটি ছেলেটির মানিব্যাগ চুরি করে তো বেজায় খুশি, কিন্তু পরবর্তীতে এই আল্ট্রা লিজেন্ড দাদার কাণ্ডটা দেখুন। ভালোবাসা যেমন বলে কয়ে আসে না, তেমনি সিঙ্গেল ছেলেদের ক্রাশ ও ভূতার মানুষের মধ্যে পার্থক্য করতে পারে না। মাঝখানে এই বেচারি একবার মরে তো ভূত হয়েছে, এইবার মরলে কি হবে কমেন্টে জানাতে পারেন। এবার এখানে দেখুন, পশু পাখি যেভাবে মেয়েদের লাইন মারা শিখে গেছে, মনে হয় না ভবিষ্যতে আর ছেলেদের কোনো চান্স থাকবে। এই বানর ভাই যেভাবে মেয়েটির হাত ধরে ইমপ্রেস করছে, দেখে মনে হচ্ছে আগের জন্মে তার পতি ছিল। मेरे मन में एक बात आई, शिव जी की कृपा हुई, वो एक खून सरे का एक छोटा सा लड़ना होगा मेरा कमोजी, आप मेरे उस लड़ने की मां बनेगी। অন্যদিকে এই কুকুর মশাইও কিছু কম যায় না, মেয়ে দেখলেই বেরিয়ে আসে তাদের যত আদিক্ষেতা, মানে কিভাবে তাদের পটানো যায় এই তালেই ব্যস্ত থাকে কুকুর দাদারা। আর অন্যদিকে ছেলে দেখলে তারা যা করে তারই নমুনা দেখুন। এবার এখানে দেখুন, এই দাদার বদি আসে বাইকে পেট্রোল নিতে, কিন্তু বদি ফোনে কথা বলাতে এতটাই ব্যস্ত ছিল যে চারদিকে কি হচ্ছে তাতে কোনো মনোযোগ নেই। কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ পাইচারি করতে থাকেন এই বদি, কিন্তু তারপর ঘটে গল্পের আসল টুইস্ট। বদি এই দিক সেই দিক করতে করতে সবকিছুই গুলিয়ে ফেলেন। এক পর্যায়ে সামনে থাকা দাদার পেট্রোল ফিল আপ শেষ হলে বদি তার হাজবেন্ড ভেবে ওই দাদার বাইকেই উঠে বসেন। তারপর আর কি, দাদাও ফোনে বিভোর আর বদির মাইন্ডও আউট অফ কন্ট্রোল। এত সময়ের মাঝখানে কেউ কিছু টেরই পেল না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই অল্প বয়সী বুড়ি দিদিমণি সেলিব্রেশন পার্টিতে এসে নেচে নেচে টিকটক ভিডিও বানাচ্ছিল, আর সেখানে থাকা দর্শকেরা মৌমাছির মোচাকের মতো তাকে গোল করে ঘিরে আছে। আসলে ফ্রি টিকেটে সিনেমা বলে কথা, কেউ কি মিস করতে চায়? কিন্তু অন্যদিকে এই কাকুর রিয়াকশনটা দেখুন। ये शबनम का आशिक है, शबनम ने इसे छोड़कर किसी और से शादी करना चाहता है। ये कौन है? দিদির এমন ডান্স দেখে কাকু পুরো শক খেয়ে গেছেন, আর মনে মনে হয়তো ভাবছেন এই বুঝি দেখার বাকি ছিল। আপনি যেখানেই যাবেন সেখানেই বেকুব মানুষের সন্ধান পাবেন। যেমন এখানে এই মশাইকে দেখুন, ছিনতাইকারীর খপ্পরে পড়ে প্রথমে নিজের মোবাইল ফোন বিসর্জন দিলেন, তারপর বেচারা চোরের কষ্ট হচ্ছে দেখে নিজেই নিজের দিকে পিস্তল তাক করে রাখলেন। আসলে এদের দেখলেই বোঝা যায় পৃথিবীতে বেকুব মানুষের মানবতা দুটোই অটুট আছে। কিন্তু এখানে ঘটে ঠিক তার উল্টোটা। এই তিন বন্ধু মাঝ রাস্তায় চোরবাবাজিদের খপ্পরে পড়ে, কিন্তু পিছনে থাকা এই দাদাবাবু পরিস্থিতি বেগতিক দেখে নিজের পণ লুকিয়ে ফেলেন জায়গা মতো। অন্য দুই বন্ধু সবকিছু লুট হয়ে গেলেও এই দাদাবাবু তার চালাকির জোরে এই যাত্রায় বেঁচে যান। পরিস্থিতি যেমনই হোক, বন্ধু মহলে তার কোনো ছাড় নেই। কে পেশেন্ট আর কে সুস্থ তা খুঁজতে গেলে হয়তো আপনি দিশেহারা হয়ে যাবেন। আসলে এমন বন্ধু থাকার চেয়ে শত্রু থাকা অনেক ভালো। পৃথিবীতে ক্রিয়েটিভিটির তো কোনো শেষ নেই, কিন্তু ভারতবর্ষে তা একটু বেশিই আছে। এই দাদার ক্রিয়েটিভিটি না দেখলে তা হয়তো বিশ্বাসই করতেন না।
ক্রিয়েটিভিটির চক্করে পড়ে এখনকার বাচ্চাদের নাজেহাল এক অবস্থা। তাই তো এমন করে সব পড়া মাথার মধ্যে সেভ করে নেওয়ার বৃথা চেষ্টা করছে। আর যখন পরীক্ষার হলে যায় তখন এমন ম্যাজিক করে তা আনবক্স করে। কার কার শৈশব এমন ছিল কমেন্টে জানাতে পারেন। এবার এখানে দেখুন, আয়রন ম্যান, স্পাইডারম্যান তো সিনেমাতে অনেক দেখেছেন, কিন্তু আজকে আপনাদের সত্যিকারের ক্রোম্যান দেখাবো, যার এক ডাকে শত শত কাক এসে হাজির হয়ে যায়। দেখলেন তো, এটাই হচ্ছে ভারতবর্ষের দাদাদের আসল ক্রিয়েটিভিটি, যাকে কিনা বলে সত্যিকারের ক্রোম্যান। কিন্তু এত সব ক্রিয়েটিভিটির মধ্যে বেকুবদের বোকামি থাকে চোখে পড়ার মতো। এটিএম থেকে আরাম করে গুনে গুনে টাকা নিচ্ছিল এই দাদা, কিন্তু দাদার আরাম শেষ হওয়ার আগেই টাকা নিয়ে উধাও এটিএম। বিয়ের পর বৌদিদের অত্যাচারে দাদাদের জীবন থেকে শান্তি নামক বস্তুটি উঠে যায়। যেমন এখানেই দেখুন না, অনেকদিন পর বন্ধুর সাথে আড্ডা দেওয়ায় দাদার বাসায় ফিরতে একটু দেরি হচ্ছিল, তাই তো বৌদি নিজেই হাজির বরকে জামাই আদর করে ঘরে ফিরাতে। এবার এই দেবদাস দাদুকে দেখুন, দিদার অত্যাচারে সংসার জীবন ত্যাগ করে দাদু ঘাস পাতাকে আঁকড়ে ধরেছেন। তাই তো পরিস্থিতি যেমনই হোক, দাদুর এই অন্তিম সময়েও দাদু পাতার নেশা ছাড়তে পারেননি। তাই তো গৃহ ত্যাগ করা সাধুরা বলে, ভালোবাসা হোক পাতার সাথে, তাও মেয়েদের সাথে নয়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? গরমে চারদিকের নাজেহাল অবস্থা, তার উপর 2 টাক বেশি খেয়ে নিয়েছিল এই দাদা। তাই তো পুকুরে ডুবে নিজের গা ঠান্ডা করছিলেন তিনি, কিন্তু কোনো এক ভবত পাবলিক লাশ ভেবে পুলিশকে ফোন করে দেয়। তারপর আর কি, পুলিশ এসে তাকে উদ্ধার করে। আসলে চারদিকে এত ভবত পাবলিক হয়েছে যাদের জ্বালায় মানুষের শান্তি উঠে যাচ্ছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর দ্রুততম ডাটা ট্রান্সফার কিভাবে হয়, আপনি হয়তো চোখ বন্ধ করে দিদিমণিদের এই গোল মিটিংটাকেই দেখিয়ে দিবেন। পরিস্থিতি যেমনই হোক, মেকআপ আর ড্রেস ম্যাচিং ছাড়া কোথাও যাওয়া যাবে না, এটাই হচ্ছে দিদিমণিদের সাইকোলজি। অন্যদিকে বেচারা ফায়ার ফাইটার এমন আজব প্রাণী উদ্ধার করতে এসে নিজেই বিপদে পড়েছে। দেখলেন তো, এই আজব প্রাণীদের নামই মেয়ে মানুষ। অন্যদিকে এই আজব প্রাণীদের মোহে পড়ে কিছু কিছু দাদা নিজেকেই নিজের থেকে হারিয়ে ফেলেন, যার ফল হিসেবে ঘটে এমন কাণ্ড। কিছু কিছু লোক আছে যারা ক্রাশকে ইমপ্রেস করার জন্য যে কোনো কিছু করতে পারে, কিন্তু এমন আজব ওয়েতে ইমপ্রেস করা এই প্রথম দেখলাম। অন্যদিকে এই বেচারা তো ক্রাশকে ইমপ্রেস করার জন্য ট্রেন্ড ফলো করতে গিয়ে বড় ধরনের মিস্টেক করে বসেন। যদি এমন হয় ক্রাশকে ইমপ্রেস করতে গিয়ে নিজের ব্যান্ডই বেঁচে যায় তাহলে কেমন হয়? সম্ভবত ভাগ্য এই বেচারার কপালে ইনস্ট্যান্ট রিজেক্টই লিখে দিয়েছিল। বাদরের বাদরামি সম্পর্কে তো সবাই জানেন, কিন্তু বাদরের চেয়েও বাদরামি বেশি জানা প্রাণীর নামই হলো বন্ধু। দুই বন্ধু যখন একসাথে ফ্রি থাকে তখন তারা যা করে আর কি। বেচারা বানরকে এই দাদারা কেমন গোল খাওয়ালো দেখুন। সারাদিন বন্ধু মহলে চিল করার পর কিছু কিছু ছেলের অবস্থা যেমন হয় আর কি। টুইস্ট কিন্তু এখানেই শেষ না, ছেলেদের আসল হিডেন ট্যালেন্ট কিন্তু বাসার সামনে আসলেই বের হয়।
অন্যদিকে এই পুচকিদের বন্ধুত্ব দেখুন, দেখে মনে হচ্ছে এমন বন্ধুত্ব পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না। প্রথমে বন্ধুকে হেল্প করে উপরে উঠালো, তারপর প্রকৃত বন্ধুর মতো বেচারাও হাত বাড়িয়ে দিল তাকে হেল্প করতে, কিন্তু তারপর যা ঘটে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে বন্ধু যদি হয় এমন, তাহলে শত্রুর কি দরকার। বাইকার দাদাদের অ্যাটিটিউড সবসময় একটু বেশিই হয়, কিন্তু এখানে এই বাস ড্রাইভার মশাইও কিছু কম যায় না। বাইকওয়ালা দাদার এমন অ্যাটিটিউড বেচারা মেনে নিতে পারেনি, তাই তো মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিল। A few moments later. खत्म टाटा गुड बाय गया। মুভিতে বাহুবলী তো অনেক দেখেছেন, কিন্তু বাস্তবে দেখার সৌভাগ্য কজনেই আর হয়। আজ আমরা সত্যিকারের বাহুবলী দেখতে চলেছি। অনেকেই হয়তো বলতে পারেন বুড়ো হাড়ের এত জোর কিভাবে, তাহলে শেষ পর্যন্ত দেখে যান। হ্যালো ঠকবাজদের ঠকবাজি আর বেকুবদের বোকামিতে পুরো পৃথিবী ভরে গেছে। যেমন এখানেই দেখুন না, কারেন্ট লাইটকে আগুন ভেবে পুরো ফিলিং সদস্যরা কেমন বোকা বনে যায়। এই আহাম্মক গাড়ির মালিকও বেকুবদের সাথে বোকা বনে নিজেকে বেকুব বলে প্রমাণিত করে। মশাই নিজের গাড়ির লাইট নিজেই চিনতে পারছেন না, এমন তোড়জোড়ে সবাই ঘুলিয়ে ফেলে এটা লাইট নাকি আগুন। আসলে বেকুবদের কোনো সংজ্ঞা হয় না, তাদের কর্মই তাদের সংজ্ঞা। অন্যদিকে এই ভাইজান তো সবকিছু ছাড়িয়ে গেছেন। 75 টাকার মেয়াদ উত্তীর্ণ খাওয়ার পর সাপকে কেঁচো ভেবে নিজের সাথেই বসিয়ে রেখেছেন। আর এই অবলা প্রাণীও এমন খতরনাক লোকের খপ্পরে পড়ে নিজের শক্তিমত্তা থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এখানে বেকুব আসলে কে, সাপ নাকি লোকটা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, কোথা থেকে আপনি আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই তা কমেন্টে বলে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।